আগামী নভেম্বর মাসের 4 তারিখ থেকেই বিএলও আপনার বাড়িতে যাবেন এবং এসআইআরের ইনুমারেশন ফর্ম কিন্তু ফিল আপ করবেন এবং এই ইনুমারেশন ফর্ম ফিল আপ করে আপনাকে জমা করতে হবে বিএলওর হাতে। তাতে সমস্ত কাগজপত্র আপনার লাগবে এবং সেই কাগজপত্র দিয়ে ফর্ম ফিল আপ করে আপনাকে জমা করতে হবে, তবেই কিন্তু ফাইনাল লিস্টে এসআইআর যদি আপনি ফর্ম ফিল আপ করেন তাহলে ফাইনাল লিস্টে আপনার নাম আসবে। আজকের এই ভিডিওর মাধ্যমে এই বিষয়ে সমস্ত তথ্য, সমস্ত প্রশ্ন আপনাদের দেব। কবে বিএলও আপনার বাড়ি যাবে, গিয়ে তারপর কি কি কাগজপত্র চাইবে, তারপর আপনি কি কি করবেন, সমস্ত কিছু আজকের এই ভিডিও থেকে আপনারা বুঝতে পারবেন। মোট 3টে ফর্ম আছে, একটা হচ্ছে ডিক্লারেশন ফর্ম, একটা হচ্ছে অ্যানেক্সার 3, একটা হচ্ছে অ্যানেক্সার সি। এই যে 3টে ফর্ম আপনি কীভাবে ব্যবহার করবেন সমস্ত কিছু বিষয় আজকের এই ভিডিও থেকে বুঝতে পারবেন। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি, তাহলে সমস্ত বিষয় আর কোনো ডাউট আপনাদের থাকবে না। আজকের এই ভিডিও থেকে বিষয়গুলো বুঝিয়ে দিব। তো দেখুন, এখানে যে বিষয়টা সব থেকে গুরুত্বপূর্ণ একটা বিষয় সেটা কিন্তু আপনাদেরকে জানাচ্ছি, যে বিষয়গুলো না জানলে কিন্তু আপনাদের হবে না। তো দেখুন, এখানে যে বিষয়টা আসছে ইতিমধ্যেই বলা হয়েছে কোন বাড়িতে কবে বিএলও যাবেন, কর্মসূত্রে বাইরে থাকলে কি হবে, এসআইআর নিয়ে 15টি সংশয়ের জবাব দিলেন সিইও। দেখুন, যে ইলেকশন কমিশনের তরফ থেকে যে সিইও রয়েছে সে কিন্তু জবাব দিয়েছেন, জাতীয় নির্বাচন কমিশন ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন এসআইআর প্রক্রিয়া ঘোষণা স্থক নানা প্রশ্ন উঠেছে। এ নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের বক্তব্য এক রকম, আবার নাগরিকদেরও বিভিন্ন জিজ্ঞাসা রয়েছে। তো দেখুন, বলা হয়েছে মঙ্গলবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল সে সমস্ত কৌতূহলের জবাব দিলেন। দেখুন কি জবাব দিয়েছেন সেই বিষয়ে একটার পর একটা 15টা মোট বিষয়গুলো আছে, আপনাদেরকে জানতে হবে। 1 মাসের মধ্যে কি এসআইআর এর পুরো প্রক্রিয়া শেষ করা যাবে? দেখুন, 1 মাসের মধ্যে শেষ করা যাবে কি, বলা হয়েছে বিহারে পশ্চিমবঙ্গের চেয়ে ভোটার সংখ্যা বেশি, সেখানে কোনো প্রস্তুতি ছিল না প্রশিক্ষণ, সিংহ ভাগ নাগরিক জানতেনই না প্রক্রিয়াটি কি। তো দেখুন, বলা হয়েছে সেখানে যদি সময়ের মধ্যে নির্বিঘ্নে পুরো বিষয়ের প্রক্রিয়া শেষ করা যায় তাহলে বাংলায় নয় কেন, এ রাজ্যে অনেক আগে থেকেই প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন, সেই সময় তারা পেয়েছে। তাছাড়া বাংলার ভোটার সংখ্যাও বিহারের চেয়ে কম, নির্দিষ্ট সময়ের মধ্যেই এসআইআর এর প্রক্রিয়া শেষ হবে। দ্বিতীয়ত বলা হয়েছে আধার কার্ড কি পরিচয়পত্র হিসেবে গ্রহণ করা হবে, সেই প্রশ্নে বলা হয়েছে হ্যাঁ, আধার কার্ডের বিষয়ে গত 9 সেপ্টেম্বর বিস্তারিত ব্যাখ্যা দিয়েছে নির্বাচন কমিশন, সেই অনুযায়ী পদক্ষেপ করা হবে। তো আধার কার্ডকেও কিন্তু এখানে ব্যাখ্যা দিয়ে বলা হয়েছে, সেখানে মান্যতা দেওয়া হয়েছে। 3 নম্বরে বলা হয়েছে কারো বাড়ি মেদিনীপুরে, তিনি কলকাতায় কাজ করেন, তিনি কীভাবে এনুমারেশন ফর্ম পূরণ করবেন। 2টো পদ্ধতি রয়েছে, 1 অনলাইন, 2 সংশ্লিষ্ট ব্যক্তির বাড়ির কোনো সদস্য এনুমারেশন ফর্মে সই করলে তা গ্রাহ্য করা হবে। ফর্ম পূরণ করে পরিবারের সদস্য জমা দিতে পারবেন। দেখুন, ফর্ম পূরণ করে কিন্তু পরিবারের সদস্য জমা দিতে পারবেন নির্দিষ্ট বিএলওকে। তো প্রত্যন্ত এলাকার মানুষদের সচেতনতার বৃদ্ধির জন্য কি করবেন? তো আমরা প্রচার করব, সংবাদ মাধ্যম থেকে স্থানীয় স্তরে মাইক প্রচার কিংবা অন্যভাবে প্রচার করা হবে, সকলেই এই প্রক্রিয়া সম্পর্কে সমস্ত তথ্য জানতে পারবেন। এবং 5 নম্বরে বলা হয়েছে সব বুথে কি রাজনৈতিক দলের বিএলও রয়েছে? সব বুথে বিএলও নেই, তবে যত বেশি সংখ্যক বিএলও থাকবেন কাজের সুবিধা তত বেশি হবে। মঙ্গলবার সর্বদল বৈঠকও কমিশনের তরফে বলা হয়েছে আরও বুথভিত্তিক এজেন্টের নাম দিতে কমিশন জানিয়ে দিয়েছে। বিএলওরা 50টা করে ফর্ম জমা দিতে পারবেন। দেখুন, বলা হয়েছে 6 নম্বরে রাজনৈতিক ব্যক্তিদের বক্তব্য শুনে অনেকে আতঙ্কিত, এসআইআর ঘোষণার পর আত্মহত্যার অভিযোগও সামনে আসছে, এ নিয়ে নির্বাচন কমিশনের বক্তব্য কী রয়েছে? দেখুন, অযথা আতঙ্কিত হওয়ার কারণ নেই। এসআইআর বা ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন সরকারি কাজ, এর আগেও 8 থেকে 10 বার হয়েছে, ভয়ের কোনো প্রশ্নই নেই। 7 নম্বরে বলা হয়েছে কার বাড়িতে কবে বিএলও যাবেন তিনি জানবেন কীভাবে, সেই সময় বাড়িতে তিনি না থাকলে কি হবে? বিএলও সেই আধিকারিক যার কাছে নির্দিষ্ট এলাকার সমস্ত ভোটার সম্পর্কে তথ্য থাকে, তিনি জানেন কে কোথায় থাকেন, কর্মসূত্রে বাইরে থাকেন কি না। তাই বিএলও একবার নয়, প্রত্যেক এলাকায় প্রয়োজনে 3-4 বার যাবেন। তাছাড়া একটি বুথে ভোটার সংখ্যা মোটামুটি 1200, বিএলওদের কাজ কঠিন নয়, প্রতিদিন গড়ে 15 থেকে 20টি বাড়িতে গেলেই 1 মাসের মধ্যে সমীক্ষার কাজ হয়ে যাবে। 8 নম্বরে বলা হয়েছে 11টি নথি না থাকলে কি হবে? নিজের নাম,
বাবা মায়ের নাম থাকলে কোনো নথি দিতে হবে না। তাছাড়া 11টি নথি ব্যতীত নাগরিকত্ব প্রমাণ করার যে কোনো নথি দিলেই তা গ্রাহ্য হবে। সেজন্য সেজন্য আর ডেকে শুনানি করবেন সেজন্য ইয়ার ডেকে শুনানি করবেন। ওই ব্যক্তির পুরো বক্তব্য শোনা হবে। তিনি কিভাবে নাগরিক, তার যুক্তি কী, এনুমারেশন ফর্ম জমা দেওয়া প্রত্যেকের নামই খসড়া তালিকায় থাকবে, তখন কোনো নথি লাগবে না। আবার কেউ যদি কোনো নথি না দিয়ে এনুমারেশন ফর্ম নেন, তার নাম খসড়া তালিকাতে, দেখুন বলা হয়েছে তার নাম কিন্তু খসড়া তালিকাতে থাকবেই। পরে চূড়ান্ত তালিকা তৈরি হওয়ার আগে ওই ব্যক্তিকে ডেকে পাঠানো হবে। তখন 11টি নথির যে কোনো একটি নথি দিয়ে ব্যাখ্যা করতে হবে সেটি তিনি কীভাবে পেয়েছেন। এবার 9 নম্বরে বলা হয়েছে, এখন কি নতুন ভোটার তালিকায় নাম তোলা যাবে না। তো বলা হয়েছে এক্ষেত্রে যাবে না। খসড়া তালিকায় নাম বা বেরোনো পর্যন্ত নতুন করে ভোটার তালিকায় নাম তোলা যাবে না। সোমবারই নির্বাচন কমিশন জানিয়েছে তারা ভোটার তালিকা ফ্রিজ করা। খসড়া তালিকা তৈরির পর আবার ভোটার তালিকায় নাম তোলার বিষয়টি দেখা হবে। এবং 10 নম্বরে জানানো হয়েছে এসআইআরের সঙ্গে এনআরসির সম্পর্ক রয়েছে বলা হচ্ছে। সত্যি তো আমাদের এটা রিভিশন প্রক্রিয়া, এ বিষয়ে আমরা কোনো মন্তব্য করব না। দেখুন এখানে কথায় বলা হয়েছে এটা কিন্তু রিভিশন প্রক্রিয়া, এক্ষেত্রে কোনো রকম এখানে মন্তব্য করা যাবে না। এছাড়া বলা হয়েছে অনাথদের জন্য কি হবে, যারা অনাথ, কোনো কিছু ডকুমেন্টস নেই, মা বাবা নেই, তাদের ক্ষেত্রে কি হবে। যাদের মা বাবা নেই তাদের ক্ষেত্রে কমিশনের নির্দিষ্ট নিয়ম রয়েছে। ইনোমিনেশন ফর্ম পূরণ করলেই পরে সেটা দেখে নেওয়া হবে। এবং 12 নম্বরে বলা হয়েছে রাজ্যে এত আধিকারিকদের বদলি করা হলো, এতে কি অসুবিধা হবে। রাজ্য প্রশাসনের অন্তরে আধিকারিকদের বদলি হতেই পারে। আমাদের যারা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার, ডিআইও এবং ইআরও, তাদের প্রশিক্ষণ দেওয়াই আছে। এখনও যারা প্রশিক্ষণ পাননি তাদেরও প্রশিক্ষিত করা হবে। তাছাড়া সার্ভিস রুল অনুসারে যাকে যে দায়িত্ব দেওয়া হবে তিনি তা বুঝে নেবেন। উদাহরণ, এক আধিকারিক অন্য দপ্তরে বদলি হলে তাকে প্রশিক্ষণ দিয়ে দেওয়া হবে বা দিয়ে দেওয়া হয়, এক্ষেত্রেও অসুবিধা হবে না। এবং 13 নম্বরে বলা হয়েছে যে বিএলওরা হুমকির মুখে পড়ছেন বলে অভিযোগ উঠছে, তাদেরকে কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়া হবে। তো এক্ষেত্রে বলা হয়েছে এমন কোনো তথ্য পাওয়া যায়নি, আর এটা আইন শৃঙ্খলার বিষয়, সেটা রাজ্য সরকার দেখবে। বিএলওদের আমরা কাজ করাচ্ছি, তাদের নিরাপত্তার দিকে আমাদের নজর থাকবেই। এবং সিইও ওয়েবসাইট বন্ধ, ফলে অনেকের নাম জানতে পারছেন না। তো এখানে বলা হয়েছে 14 নম্বরে ওয়েবসাইটের কাজ চলছে, আগামী 7 দিন কাজ চলবে। তো এখন যেহেতু বন্ধ সিইওর ওয়েবসাইট, সেখানে 7 দিন কাজ চলবে এমনটাই জানানো হয়েছে। এবং শেষ 15 নম্বরে যেটা বলা হয়েছে, প্রশান্ত কিশোরের নাম পশ্চিমবঙ্গ এবং বিহারে রয়েছে কেন। তো বিহারে আগেই এসআইআর হয়েছে, বিহারে তার নাম রয়েছে, কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এর আগে যখন এসআইআর হয়েছিল তখন সেন্ট্রালাইজড ডেটা ছিল না। এখন নতুন প্রযুক্তি আনা হচ্ছে, একটাই অ্যাপ্লিকেশন সমস্ত তথ্য থাকবে। তাই কোনো ব্যক্তির নাম 2 বা ততোধিক ভোটার তালিকায় থাকলে তার একটি নাম ব্যতীত থাকবে না। তো দেখুন এখানে বলা হয়েছে একটি নামের বিপরীতে কিন্তু আর কোনো নাম থাকবে না, এটাই কিন্তু জানানো হয়েছে এই এসআইআরের ক্ষেত্রে। তো এসআইআর কিন্তু হচ্ছে, এবং আপনাদের যে প্রশ্নগুলো ছিল মোট 15টা মোটামুটি প্রশ্ন কিন্তু সিইও তরফ থেকে জানানো হয়েছে। এবং ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার তরফ থেকে তাদের যে আধিকারিকরা রয়েছেন, উচ্চ আধিকারিক, তারা কিন্তু এই প্রশ্নের উত্তরগুলো দিয়েছেন। এবং সাধারণ মানুষের জন্য মনে করি যে খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো, এবং সাধারণ মানুষের জন্য কিন্তু খুবই এগুলো হেল্প হবে। আশা করছি বুঝতে পেরেছেন। আজকের ভিডিওর মাধ্যমে সমস্ত কিছু জানিয়ে দিলাম। এবার আপনাদেরকে এই এনুমারেশন ফর্ম যে দেখতে পাচ্ছেন বিএলওর কাছে জমা করতে হবে, এনুমারেশন ফর্ম কীভাবে ফিল আপ করবেন তার ভিডিও চ্যানেলে আছে, আপনারা দেখে নেবেন। তো এই ফর্মটাকে ফিল আপ করে আপনাকে বিএলওকে জমা করতে হবে, তারা আপনাদের বাড়িতে আসতেও পারে অথবা আপনাদেরকে ফর্ম দিয়ে দিবে, আপনারা ফিল আপ করে তাকে জমা করতে পারেন। আশা করছি আজকের ভিডিওর মাধ্যমে সমস্ত কিছু জানিয়ে দিলাম। আজকের ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সমস্ত ইনফরমেশন পাওয়ার জন্য। এবার কথা হচ্ছে সব শেষে আরও একটা কথা বলতে হয় যে এখানে 3টে ফর্ম আছে, একটা হচ্ছে ইনোমিনেশন ফর্ম অ্যানেক্সার 3, একটা হচ্ছে অ্যানেক্সার সি এবং একটা ডিক্লারেশন ফর্ম। এই ফর্মগুলো আপনারা কি করবেন, তো অ্যানেক্সার সি যে ফর্মটা রয়েছে এই ফর্মটা আপনাকে দেবে বিএলও, এবং অ্যানেক্সার 3 যে রয়েছে এই ফর্মটাও কিন্তু আপনাকে দেবে বিএলও।
এই দুটো ফর্ম কিন্তু আপনাকে জমা করতে হবে এবং ডিক্লারেশন যে ফর্মটা রয়েছে এই ডিক্লারেশন ফর্মটাও কিন্তু আপনাকে দেবে, সেটাও কিন্তু আপনার জমা করতে হবে। সমস্ত ফর্মগুলো নিয়ে আপনাকে কিন্তু জমা করতে হবে বিএলওর হাতে, তাহলে কিন্তু খসড়া ভোটার লিস্ট বা ফাইনাল ভোটার লিস্টে আপনার নাম উঠবে এবং সেই নাম ওঠার পর আপনি কিন্তু আবার ভোট দিতে পারবেন 2026 সালে। যদি আপনি ফর্ম না ফিল আপ করেন বা আপনার হয়তো ফর্ম ফিল আপ হলো না, আপনার নাম উঠলো না এসআইআর ফাইনাল লিস্টে, তাহলে কিন্তু আপনার ক্ষেত্রে ভোট দেওয়া যাবে না, এমনকি আপনার লিস্টের নাম পাওয়া যাবে না। আশা করছি বুঝতে পেরেছেন সমস্ত বিষয়টা।